আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। ঘটনাটি ঘটে 2 বছর আগে বন্ধুর মামার সাথে। মামার নাম শৌখিন। মামা ছিল ব্যাচেলর এবং 3 দিন হয়েছিল কুমিল্লার একটা নতুন বাসা ভাড়া নেয়। এক রাতে আনুমানিক রাত 10টার দিকে মামার কাছে এক লোক এসে এবং সে বলে যে সে মামাদের গ্রামের বাড়ি থেকে এসেছে। লোকটা মামাকে একটা চিঠি দেয় এবং চিঠিটা ছিল তার গ্রামের এক শিক্ষকের। চিঠিতে লেখা, বাবা শৌখিন, গ্রাম থেকে একজন লোক পাঠালাম, তাকে এক রাত থাকতে দিও। তাই মামা লোকটাকে থাকতে দিল। এরপর একসাথে ভাত খেল। এক সময় ভাত খাওয়া শেষ হলো। এরপর লোকটার সাথে মামা আলাপ করতে লাগলো। আলাপের এক পর্যায়ে লোকটা বলে, আমাকে একটা ছবি তুলে দেন, কারণ মামার একটা ক্যামেরা দেখতে পেয়েছিল সে। তো মামা লোকটার একটা ছবি তোলে। হঠাৎ কারেন্ট চলে গেল। এমন সময় লোকটা বলে ওঠে, আপনি ভূত দেখেছেন কখনো? মামা বলল, না। তখন লোকটা হেসে বলল, আরে আমি তো ভূত। লোকটার কথা শুনে মামাও হেসে উঠল। আলাপ করতে করতে রাত প্রায় 1টা বেজে গেল। মামা লোকটার থাকার ব্যবস্থা করে দেয়। লোকটার রুম আর মামার রুম পাশাপাশি। রাত যখন প্রায় 3টা, তখন সে যেন মামার ঘরের দরজা ঠক ঠক করে শব্দ করল। মামার দরজা খুলে দেখে লোকটার রুম থেকে মামার রুম পর্যন্ত রক্ত। মামা লোকটার রুমের দরজা ঢোকা দিতেই দরজাটা খুলে গেল। মামা দেখে যে সে লোকটার কাটা মাথা দরজার সামনে এবং লোকটার বডি বিছানায় ছটফট করছে। মামা তখন বিশ্বাস হয়নি যে এইটা একটা ভৌতিক ব্যাপার। মামা ভয়ে চিৎকার দিয়ে দরজা খুলে বাইরে যেতে চায়, কিন্তু খেয়াল করে যে দরজার বাহির থেকে বন্ধ। ঠিক তখনই মামা দেখে যে কাটা মাথাটা টেবিলের উপর। এটা দেখি মামা জ্ঞান হারিয়ে ফেলে। এরপরের ঘটনা, মামা সকালে উঠে রুমে কোনো লাশ এবং কোনো চিঠি পায় না, কিন্তু সকালে দেওয়ালে লেখা দেখতে পায় যে দ্রুত বাসা ছাড়। রাতে লোকটা যেসব খাবার খেয়েছিল তার সবই মামা টেবিলে দেখে চমকে ওঠে। মামা বাইরে এসে সবাইকে বলে যে গত রাতের কারেন্ট ছিল না বলে আমার খুব সমস্যা হয়েছে। তখন সবাই বলে, গত রাতে তো কারেন্ট ঠিকই ছিল। মামা ঘটনাটি বাড়িওয়ালাকে বলেন। তখন মামাকে বাড়িওয়ালা বলেন, এই রুমের মধ্যেই আজ থেকে কয়েক বছর আগে কে বা কারা যেন মেরে ফেলছিল। এরপর থেকে এই রুমে অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকে। তারপর মামা ওই বাসাটা ছেড়ে দেন। ভাইরে, এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন।